অপর্ণাকে খুঁজে পেয়ে খুশি হলো আর্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অপর্ণাকে খুঁজে পাচ্ছে না আর্য, আর সেই জন্য কিঙ্করকে নিয়ে চলে গেছে অপর্ণাকে খুঁজতে। এরপরেই খুঁজতে খুঁজতে সেই মেয়েটার বাড়িতে পৌঁছে যায়, যথারীতি যেই মেয়েটা অলরেডি এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এরপর তার বাড়িতে গিয়ে তার মাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি জানেন যে আপনার মেয়ে শেষ কী কথা বলে গিয়েছিল? কারণ আপনার মেয়ের কাছে এই যে রূপোর চেনটা পাওয়া গিয়েছিল, যেটা হচ্ছে অপর্ণার। আর এটা শোনার পরে পুরোপুরি অবাক হয়ে গেছে আর বলে, আচ্ছা আমি সেসব কিছু বলতে পারবো না, মেয়েটা তো বলার আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেল। তবে আমি একটা কথা শুনছিলাম, ওই ঘাস জমিতে নাকি পড়ে থাকতে দেখা গেছে, ওখানে গিয়ে একবার খুঁজে দেখতে পারেন, এর বেশি কিছু আমি বলতে পারবো না। এরপরেই কিঙ্কর তখন বলে, তাহলে কি করবি তুই? আর্য তখন বলে, একবার গিয়ে দেখা যাক যদি খুঁজে পাই কোনোভাবে। এরপরেই সেই ঘাস জমিতে গিয়ে টর্চ মেরে মেরে খুঁজতে থাকে। প্রথমে একজোড়া জুতো পায়, আর সেটা দেখার পরেই আর্য বলে, এটা তো অপর্ণার জুতো। হ্যাঁ, আমি খুব ভালো মতন জানি এই জুতোটা অপর্ণা ইউজ করতো। এরপর অপর্ণার ক্লিপ খুঁজে পায়, যেটা হেয়ার ক্লিপ। আর এসব খুঁজে পাওয়ার পরে আর্যর সন্দেহ আরও বেশি বাড়তে থাকে। অন্যদিকে দেখা যায় সাধিকা মা সাধনা করতে থাকে, আর এদিকে অপর্ণার বাড়ির লোকজন এসে খুঁজতে শুরু করে, কিন্তু কোনো লাভ হয় না। অপর্ণার মা বারবার করে সাধিকা মায়ের কাছে হাত জোড় করে প্রার্থনা করতে থাকে যেন অপর্ণাকে খুব তাড়াতাড়ি সুস্থ অবস্থায় খুঁজে পাওয়া যায়। এর মাঝখানেই দেখা যায় অপর্ণাকে খুঁজে না পেয়ে চিন্তা করতে থাকে আর্য। কি করে অপর্ণাকে খুঁজে বার করবে সেটাই যেন ভেবে যাচ্ছিল। কিঙ্কর অপর্ণাকে বলে, এইভাবে আর কতক্ষণই বা খুঁজবি, চল আমরা বরং ফিরে যাই। কিন্তু কাছে ধারেই একটা মন্দিরের ঘণ্টার আওয়াজ শুনতে পারছিল আর্য, আর ঠিক করে যে মন্দিরের দিকে এগিয়ে যাবে। আর আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যেতে থাকে। ততক্ষণে ভোর হয়ে গেছে। এরপর অপর্ণা বলে ডাকাডাকি শুরু করে দেয়। আর তখন ঠাকুরমশাই এসে বলে, তুমি যেভাবে ডাকছো বুঝতে পারছি তুমি কাউকে হারিয়ে ফেলেছো, কিন্তু সে যদি এখানে থাকতো তুমি তাকে ঠিকই খুঁজে পেতে, কিন্তু সে তো এখানে নেই। কিন্তু অপর্ণার কথাই বারবার ভাবছিল আর্য, আর সে বিশ্বাস করে অপর্ণা হয়তো এখানে থাকলেও থাকতে পারে। বিশ্বাসের থেকে কথাটা বলছিল। মন্দিরে এসে জোরে জোরে ঘন্টা বাজাতে থাকে আর ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে খুব তাড়াতাড়ি সে যেন অপর্ণাকে খুঁজে পেয়ে যায়। এরপরেই দেখা যায় যে অপর্ণা ছুটে আসছে আর আর্যকে সে জড়িয়ে ধরে, আর আর্য খুবই কান্নাকাটি করে অপর্ণাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি জানো আমি তোমাকে কত পাগলের মতো খুঁজেছি, আমি তো ভয় পেয়ে গেছিলাম তোমাকে না পেয়ে। তুমি যে সুস্থ আছো, ভালো আছো, এর জন্য আমি সত্যি ভগবানের কাছে কৃতজ্ঞ যে তিনি তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। আজ আমি অনেক খুশি তোমাকে ফিরে পেয়ে। এরপর অপর্ণা আর আর্য নিজেদের মধ্যে অনেক কান্নাকাটি করতে থাকে যে অপর্ণাকে খুঁজে পাবে ভাবতেই পারিনি আর্য। আর ঠাকুরের কাছে অনেক কৃতজ্ঞতা জানাতে থাকে, প্রণাম করতে থাকে আর বলে, সত্যি আমি যে তোমাকে খুঁজে পেয়েছি এটা আমার খুবই ভাগ্য, না হলে হয়তো আমি তোমাকে হারিয়ে ফেলতাম। এদিকে অপর্ণার বাড়ির লোকজন অপর্ণার জন্য তো খুবই চিন্তা করতে থাকে যে মেয়েটা কোথায় চলে গেল, তাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু অপর্ণা যে ফিরে এসেছে সেটা কিন্তু তারা খুব তাড়াতাড়ি জানতে পারছে। আর এদিকে আর্য তো অপর্ণাকে পেয়ে অনেক খুশি হয়ে গেছে।